এ যেন গোদের উপর বিস্ফোরা। ভাঙন পরিস্থিতির মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হলো মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে। শুক্রবার রাত থেকে গোপালপুরের দক্ষিণ হুকুমতলা, উত্তর হুকুমতলা, কামালতিপুর ও ঈশ্বরতলার অসংরক্ষিত এলাকায় গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছে হু হু করে, যার জেরে ওই সমস্ত এলাকার মাঠঘাট রাস্তায় বর্তমানে জল থই থই পরিস্থিতি। তাই শনিবার সকাল থেকেই দক্ষিণ হুকুমতলা, উত্তর হুকুমতলা, কামালতিপুর ও ঈশ্বরতলার বাসিন্দাদের চোখে মুখে বন্যা পরিস্থিতির আশঙ্কা, আতঙ্কের ছাপ ফুটে ওঠে। রাস্তা কেটে জল ঢুকে গেছে, বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে, কোনখানে যাবে, কোন আমরা ভাবে চিন্তা করতে পারি না। হ্যাঁ, জল বাড়ছে, আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে, আমরা কোথায় যাবো ভাবনা চিন্তা করছি। তো নদী কেটে জল ঢুকে গেছে, আমাদের বাড়ি ঘর আজকে রাতের মধ্যে ডুবে যেতে পারে, ডুবে যাবে। গ্রামবাসীরা জানান, তারা গঙ্গা নদীর অসংরক্ষিত এলাকায় বসবাস করেন, ফলে গঙ্গা নদীর অস্বাভাবিক জলস্ফীতিতে উঁচু ঢিবি কেটে বর্তমানে হু হু করে জল ঢুকছে। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে বিস্তীর্ণ এলাকার মাঠঘাট জলমগ্ন হয়ে পড়েছে। বর্তমানে মানুষজনের বাড়ির আশপাশে জল জমে রয়েছে। তবে যেভাবে জল ঢুকছে তাতে আজ রাতের মধ্যেই বাড়িঘর জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ হুকুমতলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা জলের তলায় চলে গেছে, ফলে বিদ্যালয় বন্ধ রয়েছে। খুদে পড়ুয়াদের পঠন পাঠন শিখেই উঠেছে। অবস্থা যাচ্ছে তাই অবস্থা, কারণ এমনিতে ভাঙন যেটা আছে ভাঙনটাই শেষ হয়ে করে দিচ্ছে কামালতিপুরকে, অনেকাংশ ভেঙে গেছে। এখন মানুষ চারিদিক থেকে জলমগ্ন অবস্থা, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না, কারণ আমাদের তো ভিটা মাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায়, এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে বন্যার যেটা আশঙ্কা আমরা করছি, যে হারে দ্রুত গতিতে জল বাড়ছে, হতে পারে যে আজকের মধ্যেই হয়তো সব গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে দেবে জলে। প্রায় 500 পরিবার কামালতিপুরে বসবাস করে। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এর বিহিত ব্যবস্থা হয়। এক তো জল ঢোকার আশঙ্কা, তারপরে হচ্ছে আপনার জল গঙ্গা ভাঙার আশঙ্কা, দুটোই আমাদের গ্রাস করে যাচ্ছে। এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এস.কে. সাকিরউদ্দিন জানান, গোপালপুরের পরিস্থিতি খুব খারাপ রয়েছে। বেশ কিছু অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই নদীর জল ঢুকেছে এবং এখনও ঢুকছে। এই পরিস্থিতি বজায় থাকলে মানুষজন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হবেন। তাই ইতিমধ্যেই ব্লক প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, যারা বন্যার কবলে পড়বে তাদের বাঁধের উপর ত্রিপল খাটিয়ে রাখা হবে, দেয়া হবে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। কামালতিপুর, ঈশ্বরতলা, দক্ষিণ হুকুমতলা এবং উত্তর হুকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে, বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে। রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে। এবং আমাদের এই বাইরে রিভার সাইডে যে স্কুল আছে, উত্তর হুকুমতলা প্রাইমারি স্কুল, সেই স্কুলটা আপাতত আমরা শিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি এবং বাকি স্কুলগুলো শিফটেড করতে হবে এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বাদের ভিতরে শিফট করার ব্যবস্থা করছি। এবং সাধারণ মানুষজনকে আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল 4টার সময় মিটিং হয়েছে ব্লকে। কোনো মানুষের কোনো সমস্যা না হয় যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি। মর্জি মাফিক লঞ্চ ফেরি পারাপারের মূল্য নেওয়ার প্রতিবাদে ঘাট মালিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন নদীঘাটের নৌকার মাঝিরা। শনিবার এমনই ক্ষোভ বিক্ষোভের ছবি নজর এলো মালদার মানিকচক গঙ্গাঘাটে। উল্লেখ্য, মাসখানেক ধরে মানিকচক গঙ্গাঘাটের ঘাট মালিক সেই ঘাটে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন, যদিও চালু রেখেছেন লঞ্চ পরিষেবা। কিন্তু লঞ্চে পারাপারের ক্ষেত্রে প্রশাসনের তরফে মানুষসহ বিভিন্ন জিনিসপত্র ও পারাপারের জন্য যে ভাড়ার তালিকা টাঙানো হয়েছিল, বর্তমানে সেই তালিকা নেই। ঘাট মালিক ভাড়ার তালিকা ছিঁড়ে ফেলে মর্জিমাফিক ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। মানুষ পারাপারের ক্ষেত্রে 15 টাকা নেওয়ার কথা থাকলেও তা কখনো 40 থেকে 50 টাকা, আবার কখনো 25 থেকে 30 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই কারণে ঘাট মালিক লঞ্চের টিকিটে কোনো মূল্য রাখেননি। টিকিট কাটলে ক টাকা নেওয়া হয়েছে? 25 টাকা। টিকিটের মধ্যে কোনো টাকা উল্লেখ করা আছে? না, টাকা উল্লেখ করা নেই। হ্যাঁ, টিকিট কাটলাম। কত টাকা নেওয়া হয়েছে সেটা তো অন্যজন কাটলো, আমি তা বলতে পারছি না।
টিকিটে কোনো টাকার উল্লেখ আছে? 25 টাকা করে নিয়ে হবে। টিকিটে কোনো টাকার উল্লেখ আছে? টিকিটের তো টাকার উল্লেখ দেখছি না। ঘাট মালিকের এই মর্জি মাফিক ভাড়া আদায়ের প্রতিবাদে শনিবার ক্ষোভে ফেটে পড়েন মানিকচক গঙ্গাঘাটের নৌকার মাঝিরা। তারা ঘাট মালিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মাঝিদের বক্তব্য, ঘাট মালিক নৌকা চলাচল বন্ধ করে নিজের মর্জি মাফিক লঞ্চের যাত্রীদের কাছে ভাড়া আদায় করছেন। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলছেন। না শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটে মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হয়েছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চার্জজন থাকে, এখানে ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চার্জনের এখানে টাঙা থাকে, প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে। এই জন্য আমরা আন্দোলন করছি। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে, উপস্থিত শিডিউল টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা চাইছি সমাধান। আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।